আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আশা করি ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে মানুষগুলো দেখলেন, এটা রানোয়ারের সামনে আমাদের বাসাটা, কিন্তু এদিক দিয়ে যাওয়ার সময় প্রায় অনেক ভিড় জমে যায়, মানুষ গাড়ি ঘোড়ার জ্যামজট লেগে যায়, অনেকক্ষণ সময় লাগছিল আমার এই জায়গা দিয়ে যেতে। এই সময় একটু ভিডিও করে নিলাম। তারপর এটা রাজলক্ষ্মী, যারা উত্তরা থাকেন চিনবেন। এই জায়গায় আমি গিয়েছিলাম একটু জামা আর হিজাব কিনতে। তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আমাকে এই জায়গায় একটু ভিডিও করে দাও, তারপর ভিডিও করে দিয়েছিল। তারপর এই জায়গায় বট দিয়ে হালিম বিক্রি করতেছে, অনেক মানুষ খাইতেছে দেখলাম। তারপর আমিও এক প্লেট খেলাম, মজাই ছিল হালিমটা। তারপর আমি জামা আর হিজাব কিনতে মার্কেটে চলে গেলাম। এই জায়গা থেকে আমি জামা আর হিজাব কিনে নিয়েছিলাম। এই জায়গায় একটু ভিডিও করে নিলাম। তারপর বাইরে আরও অনেক কিছু করেছিলাম। তারপরে এত কিছু ভিডিও করা তো আর সম্ভব না, সেই জন্য ভিডিও করা হয়নি। এখন চলে আসলাম বাসায়। একটা ইনার ক্যাপ কিনেছিলাম আর দুইটা হিজাব কিনেছিলাম। তারপরে এই দুইটার সাথে আবার দুইটা জামা কিনেছিলাম হিজাবের সাথে। জামাগুলো আমার হাজব্যান্ড আর আমি দুজন জামাগুলো আমার থেকে কিনে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। আর আমি এই ভয়েসটা একটু তাড়াহুড়া করে দিতেছি, আজকে দিনের বেলায় অনেক নয়েজ আসতে পারে, প্লিজ আপনারা ইগনোর করবেন। আর প্লিজ যারা কমেন্ট করবেন তারা প্লিজ একটা হলে লাইক দিয়ে যাবেন প্লিজ। অনেকজনের দেখে আমি কালকে একটা ভিডিও ছাড়ছি, 14টা কমেন্ট করছে, 6টা লাইক করছে শুধু। আমি দেখে খুবই মনটা খারাপ হয়েছিল। ভিডিও প্লিজ এরকম কেউ করবেন না। যারা কমেন্ট করবেন দয়া করে প্লিজ আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে লাইকটা দিয়ে যাবেন। এই যে ওটা রাতের বেলার ভিডিও ছিল, এটা সকালবেলার ভিডিও। আমি ডিম বোনা করব আর শুটকি বোনা করব, আর এক পাশে আমি ভাত বসিয়ে দিলাম। আর এই শুটকি বোনা করতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ বাটা, শিলপাটা আমি মরিচ বেটে নিয়েছিলাম, ওই ভিডিও আর নেওয়া হয় নাই। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে চাপা শুটকি দিয়ে দিয়েছিলাম। শুটকিটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। তারপর দিয়ে আমার ভাতটা হয়ে গেল, ভাতের ফ্যান গেলে নিব এখন আমি। এই যে আর আমার ভর্তাটাও রেডি হয়ে গেল। আমার ভর্তাটা আমি পরিবেশন করে নিলাম। এখন আমি এই জায়গায় আমার ছেলে মেয়ে তো আর ভর্তা দিয়ে খেতে পারবো না, এই জন্য আমি আবার আমার ছেলে মেয়ের জন্য ডিম বোনা করতেছি। প্রথমে তেল, তারপরে পেঁয়াজ কুচি, একটা আলু কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই পাশে আমার ভাতটা সেকা দিয়ে নিতেছি। এই যে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি একটা টমেটো, তারপরে ডিমটা দিয়ে দিলাম। আর আমি একটু কমই রান্না করতেছি আজকে। আমরা রাত্রেবেলা অন্য একটা গন্তব্যে চলে যাব। সবাই আমাদের ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু চুলাটা মুছে নিতেছি। তারপরে আশেপাশে বেসিনের পাকঘরের সাইড মাইড যা আছে এগুলো মুছে নিতেছি। এই যে সবগুলো সুন্দরভাবে ক্লিন করে নিতেছি। এখন বেসিনটাকে সুন্দর করে একটু লিকুইড দিয়ে সুন্দর করে মেজে তারপর ধুয়ে নিতেছি। এই যে আমার ডিম বোনাও হয়ে গেল। তারপরে লাট সময় একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিলাম। তারপর আমার রান্না বান্না শেষ। তারপর আমি একটু লিকুইড দিয়ে চুলাটা পরিষ্কার করে নিতেছি। এই যে আমার চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই পাশে আমার রান্না বান্নাগুলো হয়ে গেল। সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে আমি গুছিয়ে নিলাম। আর আমরা তো আজকে আরেক জায়গায় যাবো, ওই জায়গায় 3-4 দিন থাকবো। এই জন্য আমার মেয়ের পড়া একটু সমস্যা হতে পারে। আমার মেয়ের সামনে পরীক্ষা, এই জন্য একটু পড়ে নিয়েছিলাম। আমার মেয়ে বলছিল আমার পড়াটা দেখো। আমি বলছিলাম আম্মু একটু কাজ করি, তুমি আমার সামনে পড়াটা লিভিশন দাও। তারপর আমার মেয়ে আমার সামনে পড়াটা লিভিশন দিয়েছিল। আর একদিন আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে, বলো আমাকে খেতে দাও। তারপর আমার ভিডিও দেখলে যারা বুঝতে পারবে, আমি কিন্তু প্রত্যেকদিন নাস্তা বানাই না, মাঝে মধ্যে নাস্তা বানাই। সকালবেলা উঠে আমি রান্না করে ফেলি একদম সকাল দুপুরের জন্য। রাত্রেবেলা আবার অন্য কিছু করি, কিন্তু বিকালবেলা ভিডিও আমি বেশিরভাগই করি না। আমার
ভিডিও যারা দেখেন তারা বুঝবেন, বিকালবেলা ভিডিও কিন্তু আমি করতে চাই না। এই জন্য আমার হাজব্যান্ডকে ভাতটা দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর আমরা তো চলে যাব 2-3 দিনের জন্য, গাছগুলোর তো সার দেওয়া হবে না, এই জন্য সারের ভিতরে আছে ডিমের খোসা, কলার খোসা, আলুর খোসা শুকিয়ে তারপর আমি এগুলা গাছে দিয়ে দিই। এতে গাছের গ্রোথ অনেক বাড়ে। আগের ভিডিওতে দেখবেন আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক, আমি কিন্তু এই সারটা গাছে প্রয়োগ করি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি বেলানটাকে পরিষ্কার করে নিলাম। আর আমি বেলান্ডার মেশিনটাকে 1-2 দিন পর পরই পরিষ্কার করে নিই। তারপর আমরা মাগরিব নামাজ পড়ে এই কাপড় চোপড় গুছিয়ে নিলাম, কেননা আজকে আমরা চলে যাব, এই জন্য এশার নামাজ পড়ে তারপর আমরা রওনা দিব। এই জন্য সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে কাপড় চোপড়, কসমেটিক, আমার ব্যাগ সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে গন্তব্যে আমাদের পৌঁছাইতে পারি। আরও কি করলাম আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।